আরজিকর কাণ্ডের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। নারী সুরক্ষার দাবি তুলে পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। আর এই আবহে ফের সামনে এলো নির্যাতনের ঘৃণ্য এক ঘটনা। আবারও শিক্ষাঙ্গনে যৌন হেনস্থার শিকার হতে হলো এক ছাত্রীকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো নিন্দার ঝড় পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহরে। ঘটনাটি রানীগঞ্জের বিখ্যাত টিডিবি কলেজের। অভিযোগ, কলেজের ক্যাম্পাসে কলেজেরই এক ছাত্রীকে যৌন হেনস্থা, তাও কলেজেরই এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। জানা যাচ্ছে, কলেজে বাণিজ্য বিভাগে প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ভর্তির জন্য এক ছাত্রীকে টাকার দাবি করে কলেজের ওই অভিযুক্ত প্রাক্তন ছাত্র শ্যামপুরী, এবং পরে ক্যাম্পাসে গিয়ে ওই ছাত্রীকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। সূত্রের খবর, এই গোটা ঘটনা কলেজের এনসিসির ওপরের তলায় ঘটেছে। তবে এই ঘটনার পর কার্যত মুখে কুলুপ আঁটলেন কলেজের গভর্নিং বডি সদস্য। সংবাদ মাধ্যমের সমস্ত প্রশ্নের উত্তরই রীতিমতো এড়িয়ে গেলেন তিনি। বলুন স্যার, কি হয়েছে ঘটনাটা? আমি ইনচার্জ নই, আমাকে আপনি তো বলেন গভর্নিং বডি মেম্বার, আপনি তো এক্ষুনি বলবেন কি ঘটনাটা ঘটেছে, কি ঘটেছিল একটু বলুন। কি হয়ে গেছে স্যার? কেন বলবেন না কেন? আমাদের রানীগঞ্জ থানার অফিসার আছে, উনি যান। আপনি সে তো পুলিশ এসেছিল, তদন্ত ফুটেজ চেক করছিলেন, তো কিছু তো বিষয় স্যার হয়েছে। না না, আপনার নাম কি আছে? আপনার নাম কি আছে? কি নাম আপনার স্যার? বলছেন যদিও এই ঘটনায় নির্যাতিতার পরিবার কলেজের ইনচার্জ অধ্যাপক মিলন মুখার্জির কাছে লিখিত অভিযোগ দেন। আর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই রানীগঞ্জ থানায় বিষয়টি জানায় কলেজ কর্তৃপক্ষ। সকালবেলা আমার কাছে একটি গার্জিয়ান এলেন একটি চিঠি নিয়ে, তাতে কমপ্লেনটা হচ্ছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের। আমি সঙ্গে সঙ্গে সেটিকে আইসিসিতে ফরওয়ার্ড করে দিই। আইসিসি আমাকে এবং আমি আমার গভর্নিং বডি প্রেসিডেন্টের সাথে কথা বলি। তারা দুজন, আইসিসি এবং গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং গভর্নিং বডির আদার সব মেম্বার সবাই মিলেই বলে যে এটাকে ইমিডিয়েটলি এফআইআর করে দেওয়া দরকার আর কি। সেই হিসেবে আমি এটাকে এফআইআর করে দিয়েছি এবং সবটাই প্রশাসনের। তবে রানীগঞ্জের টিডিবি কলেজে এই ঘটনা নতুন নয়। জানা যাচ্ছে, এর আগেও এমন ঘৃণ্যকাণ্ড ঘটেছে এই কলেজে, কিন্তু তা ধামা চাপা পড়েছে। শুধু তাই নয়, টিডিবি কলেজের রীতিমতো দৌরাত্ম্য কলেজের প্রাক্তনদের। গোটা কলেজেই নাকি ওই প্রাক্তনদের দাপট রয়েছে। জানা যাচ্ছে, এরা প্রায় 6 বছর আগে এই কলেজের প্রাক্তন ছাত্র ছিল। এমনকি বর্তমানে এদের হাত না থাকলে কলেজে ভর্তি হওয়া প্রায় অসম্ভব। শ্যামপুরী শুধু প্রাক্তন ছাত্র নয়, তৃণমূল ছাত্র পরিষদের এক নেতাও। কিন্তু এই ঘটনার পর অভিযুক্ত শ্যামপুরী পলাতক। তার একাধিক ছবি ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে, যেখানে একের পর এক হেভিওয়েট নেতার পাশে দেখা যাচ্ছে শ্যামপুরীকে। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে একই ফ্রেমে রয়েছে তার ছবি। অন্য এক ছবিতে রয়েছেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি আর কাউন্সিলর নেহা সাহু। তাদের পাশেও দেখা যাচ্ছে অভিযুক্ত শ্যামপুরীকে। অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির সঙ্গেও দেখা যাচ্ছে তাকে। আর এখানেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তবে কি প্রাক্তনীদের এই দাপটের পেছনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাত রয়েছে? যদিও এই প্রশ্ন উড়িয়ে দেননি রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস ব্যানার্জি। তার দাবি, কোনো বড় রাজনৈতিক দাদার হাত না থাকলে এই বহিরাগত প্রাক্তনীদের দাপট কখনোই সম্ভব নয়। কলেজে তোমরা ঢুকো না, তোমরা আউটসাইডার, তবু তারা জানি না কার আশীর্বাদে, কার মাথার উপর হাতে কোন দাদার হাত অনুযায়ী তারা কলেজে এই জিনিসটা করে যাচ্ছে। এর যারা বলছে, আমি মনে করি তারা সাহসটা পায় করতে। নিশ্চয়ই কেউ না কেউ সাহস ইন্ধন যোগাচ্ছে, কেউ না কেউ মাথার উপর আছে। নয়তো আমি মনে করি না যে কোনো রাজনৈতিক আশীর্বাদ ছাড়া, কোনো বাহুবলীর আশীর্বাদ ছাড়া, কোনো রাজনৈতিক বাহুবলীর আশীর্বাদ ছাড়া এরা এই জিনিসটা করতে পারে। কোনো লোক করতে পারে না। আমি জানি, আমার 40 বছর রাজনীতি হয়ে গেল, আমার 18 বছর এমএলএ কে রিসিভ হচ্ছে। আমি জানি না কে কোথা থেকে কী করে না করে। আমি বলি যারা করছে, যারা তাদেরকে সমর্থন করছে, পাপ করছে। অপরদিকে এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও তৃণমূল নেতাদের কাঠগড়ায় তুললেন বিজেপির মণ্ডল 1-এর সভাপতি দেবজিৎ খাঁ। তার দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। এই ঘটনা কারা ঘটিয়েছে? অভিযুক্ত আমরা যেটা জানতে পারছি, যিনি অভিযুক্ত তিনি কলেজের ছাত্রই নন। তিনি প্রথমত কলেজে ঢুকলেন কি করে? কলেজে ঢোকার অ্যাক্সেস তাকে দিল কে? পরবর্তীকালে আমরা জানতে পারছি তিনি তৃণমূলের একজন কাউন্সিলর, তার ঘনিষ্ঠ,
এবং তৃণমূলের যিনি জেলা সভাপতি তারও ঘনিষ্ঠ। যদি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় আমরা কিন্তু আন্দোলনে নামবো। রানীগঞ্জকে কিন্তু এইভাবে আমরা কালিমালিপ্ত হতে দেবো না। তবে কলেজ ক্যাম্পাসের মধ্যে এমন ঘটনা ঘটায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে কলেজের নিরাপত্তা ব্যবস্থায়। এর আগে একাধিকবার এমন ঘটনা ঘটার পরও কেন কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তায় জোর দেয়নি? কেন প্রাক্তনীদের এই কলেজে প্রবেশের অনুমতি দেওয়া হলো? এমনই একাধিক প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। ইতিমধ্যেই পুলিশের বিশেষ টিম এই ঘটনার তদন্ত শুরু করেছে। পরে এই ঘটনার তদন্ত ঠিক কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে সকলে। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।